সালামু আলাইকুম। আজকে আমরা জোসেফ কনরাডের হার্ট অফ ডার্কনেস উপন্যাস নিয়ে আলোচনা করব। হার্ট অফ ডার্কনেস ইজ এ রিমার্কেবল নোভেলা রিটেন বাই পলিশ ইংলিশ নোভেলিস্ট জোসেফ কনরাড। হার্ট অফ ডার্কনেস হচ্ছে পলিশ ইংলিশ নোভেলিস্ট জোসেফ কনরাডের অন্যতম একটি উপন্যাস। ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1899। এটি প্রথম প্রকাশিত হয় 1899 সালে এবং দ্বিতীয়বার প্রকাশিত হয় 1902 সালে জোসেফ কনরাডের নিজের বই আকারে। In this novella, Conrad portrays the brutality of European colonial rule in the African Congo. এই উপন্যাসে মূলত কনরাড আফ্রিকান কঙ্গোতে ইউরোপের উপনিবেশ শাসনের যে বর্বরতা সেটি তুলে ধরেছেন। Although Conrad is a white, he criticized European colonial rule by describing the oppression of black people. এই যে আফ্রিকান যে কালো মানুষদের তাদের উপর যে ইউরোপীয় যে উপনিবেশ শাসন সেটি বর্বরতার সাথে সে তুলে ধরেছে। Basically in this novel Heart of Darkness, the hostile attitudes, brutality and inhuman behavior of the Western colonists towards the native blacks of Africa is perfectly revealed. এখানে বলা হচ্ছে যে এই হার্ট অফ ডার্কনেস উপন্যাসে আফ্রিকার যে আদি কালো মানুষের প্রতি পশ্চিমাদের উপনিবেশের যে বৈরী মনোভাব, যে বর্বরতা এবং অমানসিক আচরণ এটি ভালোভাবে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে মূলত কঙ্গো নদী এবং এটি তৎকালীন সময়ের কঙ্গো দেশ ছিল। এটি হচ্ছে সামুদ্রিক বন্দর, ইউরোপীয় উপনিবেশ ছিল মূলত তৎকালীন সময়। গল্পটি শুরু হয়েছে এইভাবে: এ গ্রুপ অফ ম্যান sit on the ship called the Nile on the river Thames near Gravesend, England, waiting for the wind to set sail. একদল মানুষ শিপের নামটি হচ্ছে নীল, টেমস রিভারে ইংল্যান্ডের যে গ্রাভিসেন্ট এলাকায় তার কাছাকাছি এই শিপটি আছে, সেখানে তারা অপেক্ষা করতেছে নোঙর ফেলার জন্য। ইংল্যান্ড যে গ্রাভিসেন্ট এর কাছাকাছি জাহাজটি আছে। আমরা যদি দেখি টেমস নদী ইংল্যান্ডের অন্যতম একটি বড় নদী, এটিও সাপের মতো দেখতে, পুরা দেশটি মোটামুটি কাভার করেছে। এই নদীতেই মূলত এই নদীর কাছাকাছি একটি শিপে একদল লোক আছে। A group of consisted of lawyer, an accountant and a company director captain and a man of no particular occupation named Marlowe and a character. এই গ্রুপের মধ্যে আছে একজন আইনজীবী, একজন হিসাবরক্ষক, একজন কোম্পানি ডাইরেক্টর অথবা ক্যাপ্টেন যাকে বলা হয়, একজন নো পার্টিকুলার অকুপেশন যার কোনো পদবি দেওয়া হয়নি, তার নাম মার্লো, এবং সেই হচ্ছে দ্য মেন ক্যারেক্টার অফ দিস প্রোটাগনিস্ট অফ দিস নোভেল। এবং আরেকজন ছিল একজন ন্যারেটর হু অ্যাপিয়ার্ড অ্যাজ এ আননেমড গেস্ট অন দ্য শিপ, তার কোনো নাম দেওয়া হয়নি। অ্যাট দ্যাট টাইম মার্লো স্টার্টেড টকিং অ্যাবাউট লন্ডন অ্যান্ড ইউরোপ অ্যাজ দ্য ডার্কেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, দ্যাট ইজ ইংল্যান্ড ওয়াজ ওয়ান্স দ্য ডার্ক হার্ট অফ ডার্কনেস। সেই সময় মার্লো লন্ডন এবং ইউরোপের যে অন্ধকার সময় ছিল তখনকার সময় কথা বলছিল, যখন ইংল্যান্ড ছিল হার্ট অফ ডার্কনেস। ইংল্যান্ডকে হার্ট অফ ডার্কনেস বলা হতো কখন? হোয়েন দ্য রোমানস ক্যাম টু রুল ইংল্যান্ড, যখন রোমানরা এই ইংল্যান্ডের শাসন করত। বাট দ্য ন্যারেটর অ্যান্ড আদার গেস্টস কুড নট পে অ্যাটেনশন টু হিজ ওয়ার্ড, কিন্তু ন্যারেটর এবং আদার যে মানুষরা ছিল তারা এই গল্পে মনোযোগ দিতে পারল না বা মনোযোগ দিতে চাচ্ছে না, নিজেদের দেশ সম্পর্কে অন্ধকারচ্ছন্ন বলছে এই জন্য। দেন হি বিগ্যান টু ন্যারেট এ পার্সোনাল এক্সপিরিয়েন্স অফ হিজ লাইফ হুইচ দে ওয়ার ইন্টারেস্টেড টু হিয়ার। তারপর মার্লো তার নিজের ব্যক্তিগত একটি জীবনের কাহিনী শুরু করলো, তখন তারা ইন্টারেস্ট পেল ওই গল্প শুরু হওয়ার জন্য
শোনার জন্য। মার্লো was always very interested to traveling to new places and wished he would be a sea explorer. মার্লো ছোটকাল থেকেই অনেক ভ্রমণ করতে ভালোবাসতো, এক জায়গা থেকে অন্য জায়গায়, নতুন জায়গায়, এবং সে ভাবতো যে বড় হয়ে একজন ভ্রমণকারী হবে, সমুদ্র অভিযাত্রী সে হওয়ার জন্য সে ভাবত। However, his aunt had connection with a European ivory company which harvested ivory, and they offered Marlowe a job there, where he replaced a captain who kills in skirmish with the natives. যাই হোক, তার আন্টির সাথে ইউরোপিয়ান আইভরি কোম্পানির একটি যোগাযোগ ছিল। সেই কোম্পানির কাজ হচ্ছে আইভরি কালেকশন করা, দাঁতের যে হাত, এবং তারাই মার্লোকে একটি জব অফার করে, সেখানে একটি ক্যাপ্টেনের দায়িত্ব দেয়, যার ক্যাপ্টেন হচ্ছে মারা গেছে সংঘর্ষে নেটিভদের সাথে ওখানকার যে আদিবাসী আসে তাদের সাথে সংঘর্ষে সেই ক্যাপ্টেন মারা গেছে, তার বদলে মার্লো সেখানে জবে যাবে। ফার্স্ট মার্লো ওয়েন্ট টু দ্য কোম্পানি হেডকোয়ার্টার্স ইন ইউরোপিয়ান সিটি। মার্লো প্রথমে ইউরোপিয়ান সিটি কোম্পানির হেডকোয়ার্টার যেটি ইউরোপিয়ান সিটিতে আছে সেখানে সে গেল। মার্লো রেফার্ড টু হিজ কোম্পানি অ্যাজ দ্য হোয়াইট শেফুলেচার। এই যে হেডকোয়ার্টারকে মার্লো হোয়াইট শেফুলেচার নাম দিয়েছে কারণ ইট ওয়াজ at that headquarters that Marlowe first saw exploration, oppression and torture of Africans. এইখানে মার্লো প্রথম দেখতে পারলো যে এই সদর দপ্তরে মার্লো দেখলো যে আফ্রিকানদের শোষণ, নিপীড়ন এবং নির্যাতনের করা হচ্ছে। As beautiful as the headquarters looks from the outside, the picture inside is just as গ্রিম। হেডকোয়ার্টারটি বাইরে থেকে যতটা সুন্দর দেখা যাচ্ছে ভিতর থেকে ততটাই অন্ধকার। He noticed a French fighter plane flames blanks into the forest, but Africans are working in that forest. They have no problem with these bullets killing them. সে লক্ষ্য করলো যে ফ্রেঞ্চ ফাইটাররা বন জঙ্গলের দিকে গুলি করছে, কিন্তু সেখানে আফ্রিকানরা কাজ করতেছে এই ফরেস্টে, কিন্তু তাদের কোনো সমস্যাই হয় না, তাদের কোনো খেয়ালই নাই যে এই গুলির ফলে তারা মারা যাচ্ছে নাকি না। দ্য নেক্সট ডে মার্লো ফার্স্ট হ্যাড টু স্টার্ট হিজ জার্নি টু দ্য প্রাইমারি স্টেশন টু জয়েন হোয়াট এ মান্থস জার্নি। তো পরের দিন মার্লো তার যাত্রা শুরু করলো প্রাইমারি স্টেশন। এই পুরোটি গল্প 3টি স্টেশনের মাধ্যমে পার হতে হয়। প্রাইমারি স্টেশন, তারপর এর প্রথমটি হচ্ছে প্রাইমারি স্টেশন। তো প্রাইমারি স্টেশনে যেতে 1 মাস সময় লাগে। A sense of devastation strikes Marlowe in the company shifts to the station, and when he gets there he finds that a company member was recently committed suicide, and there are a number of chain gang men all looking him blindly. ধ্বংসের একটি দৃশ্য মার্লোকে খুব আঘাত করে। যেটি সে দেখলো যে একটি কোম্পানির একটি সদস্য কয়েকদিন আগেই সুইসাইড করেছে এবং অনেক মানুষ শৃঙ্খলাবদ্ধভাবে আছে এবং তারা মার্লোর দিকে ব্লাঙ্কলিভাবে তাকিয়ে আছে, অদৃশ্যের মতো তারা তাকিয়ে আছে। Marlowe also sees the company carrying bricks and inflicts severe torture on their elderly and the young children. মার্লো আরও দেখলো যে কোম্পানির যে ইট উঠা নেওয়ার যে দায়িত্ব তাদেরকে দেওয়া হচ্ছে অনেক বৃদ্ধদের এবং বাচ্চাদের। Then a little boy approaches Marlowe looking very hungry. Marlowe can't do anything but give them some sheep biscuits. একটি ছোট বাচ্চা মার্লোর দিকে তাকালো খুব ক্ষুধার্ত ভাবে, কিন্তু মার্লোর কিছু বিস্কুট, জাহাজের যে বিস্কুট সেটি দেওয়া ছাড়া তার কোনো কিছুই করার ছিল না। Then Marlowe meet the chief accountant at the company's primary station. এই প্রাইমারি স্টেশনে মার্লো চিফ অ্যাকাউন্টেন্টের সাথে দেখা করে, যে হিসাব রক্ষক আছে তার সাথে।
It was from him that Marlowe heard Kurt's name for the first time. তার কাছ থেকেই মার্লো কুর্তোজের নাম প্রথমবার শুনে। কুর্তো ম্যানেজ দ্য কোম্পানি ইনার স্টেশন ইন দ্য ডেন্স জাঙ্গল। সর্বশেষ যে কোম্পানির স্টেশন সেটি হচ্ছে কুর্টস ম্যানেজ করে, পরিচালনা করে জঙ্গল থেকে, খুব গভীর জঙ্গল থেকে। কুর্টস ইজ দ্য ফার্স্ট ক্লাস রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড এভরিওয়ান কলস হিম দ্য কিং অফ দ্য আইভরি কালেকশন। কুর্তোজ মূলত ছিল অনেক দায়িত্ববান একজন ব্যক্তি এবং সবাই তাকে কিং অফ দ্য আইভরি কালেকশন হিসেবে ডাকে। তিনি আইভরি কালেকশনে খুব দক্ষ হিসেবে ছিলেন। The chief accountant does not like Kurtoj at all. He was jealous of Kurtoj's unbreed success. He wants to remove Kurtz from his place and take it himself. চিফ অ্যাকাউন্টেন্ট কুর্তোজকে একদমই দেখতে পারত না। সে সবসময় কুর্তোজের যে সাকসেস, যে সফলতা, সেটাতে সে জেলাস করত এবং সে সবসময় চাইতো কুর্তোজকে যেন সরিয়ে দেওয়া হয় এবং তাকে যেন কুর্তোজের জায়গা দেওয়া হয়। Marlowe embarks on a 20 miles journey deep into the wild wilderness up to the Congo River with 10 white companions. তারপর মার্লো 10 জন সাদা মানুষদের নিয়ে, সাদা সঙ্গীদের নিয়ে 200 মাইলের একটি যাত্রা শুরু করে। The journey was difficult because Marlowe had to cross many paths. এই যাত্রাটি অনেক কঠিন ছিল কারণ অনেক লম্বা পথ মার্লোকে পাড়ি দিতে হয়েছে। Marlowe finally arrives at Central Station. তারপর ফাইনালি মার্লো সেন্ট্রাল স্টেশন, 2 নম্বর যে স্টেশন, সেটিতে সে পৌঁছালো। On reaching there, they found that the ship they were going to embark on had been crippled due to an accident. তো সেখানে যে সে দেখলো যে তাদের যে জাহাজে করে সেন্ট্রাল স্টেশন থেকে যাত্রা শুরু করার কথা ছিল, সেটি একটি দুর্যোগে পড়ে সেটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এবং শিপটি নষ্ট হয়ে গেছে। ইট ওয়াজ টুক এ টোটাল অফ 3 months টু রিপেয়ার দ্য শিপ। এই শিপটি, ওই জাহাজটি সারিয়ে তুলতে, ঠিক করতে প্রায় 3 মাস সময় লেগে যাবে। ইন দিস 3 months, মার্লো লার্নস এ লট অফ মোর অ্যাবাউট কুর্তোজ। এই 3 মাসে মার্লো কুর্তোজ সম্পর্কে অনেক কিছু জানলো। He hears stories about Kurtoj's remarkable personality and the role he plays in driving the company forward. সে শুনল যে তিনি কতটা দায়িত্ববান ছিল তার কাজের সম্পর্কে, তার ব্যক্তিগত সম্পর্কে, এবং কোম্পানিকে সামনে এগিয়ে নিতেও তার ভূমিকা অনেক ছিল। He came to know that the general manager runs the central station. The manager and his subordinates, an agent of a company and a brickmaker, are very afraid of Kurtoj. সে জানলো যে জেনারেল ম্যানেজার এই যে সেন্ট্রাল স্টেশন, এই এরিয়াটি সে পরিচালিত করে, কিন্তু জেনারেল ম্যানেজার, সাবঅর্ডিনেট এবং এজেন্ট, কোম্পানির লোকজন এবং যারা ইট বহন করে সবাই কুর্তোজকে অনেক ভয় পায়। They believe that one day Kurtoj will take over the responsibility of this central station. কারণ তারা বিশ্বাস করে যে একদিন কুর্তোজ এই যে সেন্ট্রাল স্টেশনের দায়িত্ব সে নিয়ে নেবে। After hearing so many stories, Marlowe becomes eager to meet Kurtoj. এত গল্প শোনার পর মার্লো কুর্তোজকে দেখার বা তার সাথে সাক্ষাৎ করার যেন তর্স হয়েছে না। Torture on the workers here were more than primary station. Company men were made to work in inhuman condition by black Africans. The arbitrary oppression of white people on black people opens a door to a different world before Marlowe's eyes, a world full of darkness. এখানে বলা হচ্ছে যে প্রাথমিক স্টেশনে যে শোষণ করা হতো, এই স্টেশনে, এই সেন্ট্রাল স্টেশনে তাদের শোষণ, আফ্রিকানদের প্রতি শ্বেতাঙ্গদের শোষণ আরও বেশি ছিল। তাদের কালো আফ্রিকানদের দ্বারা কোম্পানি পুরুষদের অমানবিক অবস্থায় কাজ করানো হচ্ছিল। কালো মানুষের উপর সাদা মানুষের নির্বিচার অত্যাচার মার্লোর চোখের সামনে একটি ভিন্ন জগতের দরজা খুলে দেয়।
এই অন্ধকারা ভরা পৃথিবীর একটি দরজা। While taking to his mechanic, Marlowe announced that the drivers will arrive in the next 3 weeks and they will soon be fixing up the ship and heading for the inner station. তো এরপর মার্লো মেকানিকের সাথে কথা বলার পরে জানলো যে 3 উইকের মধ্যেই মেকানিকরা এই জাহাজটি ঠিক করে ফেলবে এবং ইনার স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। ফাইনালি দ্য রিপেয়ার শিপ ইজ দ্য কমপ্লিট। অবশেষে জাহাজটি সঠিকভাবে কাজ শেষ হলো এবং জাহাজটি ঠিক হয়ে গেল। মার্লো সেট অফ দ্য ইনার স্টেশন উইথ 16 পিলগ্রিমস, 20 ক্যানিভেলস, ক্রিও অ্যান্ড দ্য ম্যানেজার। মার্লো তারপর ম্যানেজারকে নিয়ে এবং 60 জন কর্মচারী সাথে 20 জন নরখাদকদের নিয়ে তারা যাত্রা শুরু করলো। From the start date of the journey takes 2 months to get the station. এই জার্নিটি ছিল 2 মাসের। ইনার স্টেশন, সেন্ট্রাল স্টেশন থেকে ইনার স্টেশনে যেতে 2 মাস সময় লাগতো। The journey was not very easy. এই ভ্রমণটি কখনোই সহজ ছিল না। Just before reaching the inner station, their ship is attacked by natives. ইনার স্টেশনের কাছাকাছি যেতে না যেতেই এই তাদের জাহাজটি আদিবাসী দ্বারা অ্যাটাক হয়ে গেল। Here is a funny thing. The cannibals tell the manager to hand us over the natives and we will cut them up and eat them. একটি আশ্চর্যজনক ঘটনা মার্লো লক্ষ্য করলো যে নরখাদকরা ম্যানেজারকে বলতেছে যে আদি মানবদের যেন তাদেরকে তুলে দেওয়া হয় এবং তারা ধরে মেরে খেয়ে ফেলবে। বাট মার্লো ওয়াজ গ্রেটলি অ্যাপিলড টু হিয়ার them say that these cannibals would eat the natives when there were only a handful of white men on board whom they could easily attack or eat. মার্লো এখানে খুব আশ্চর্য হয়ে গেল যে এই নরখাদকরা নেটিভদের খেতে চাচ্ছে, কিন্তু এই যে হোয়াইট মানুষরা আছে তাদেরকে তারা খুবই সহজেভাবে অ্যাটাক করতে পারে বা খেতে পারে, কিন্তু তারা তা করছে না। বাট দে ডোন্ট ইট বিকজ অফ দ্য ফিয়ার, কিন্তু তারা করছে না কারণ তারা ভয় পায়। বিকজ অফ দিস হোয়াইট ম্যান শুট দ্যাম অ্যাট এনি মোমেন্ট অ্যান্ড ক্যান কিল। কারণ এই যে হোয়াইট মানুষরা রয়েছে তারা তাদেরকে যে কোনো সময় মেরে ফেলতে পারে, এই ভয় তাদেরকে কাজ করে। ওয়ান্স এ প্যাসেঞ্জার ওয়াজ শুট ডেড বাই নেটিভস। কিন্তু এই যে সংঘর্ষ চলতেছে, এই সংঘর্ষে একজন আদি মানুষ মারা গেল। এই যে নেটিভস মারা গেল, কিন্তু একটি গুজব ছড়ানো হয়েছে যে এই গোলাগুলিতেই কুর্তোজ মারা গেছে।